মাসি! রূপবতী চাঁদের মতো তুমি হারালে আকাশ মরে যাই আমি তোমার হাত ধরে যদি পারি না। দেখ দেখ, এই মহিলা লজ্জা শর্মের মাথা খেয়েছে। আমি আজ থেকে এই পরিবারের বউ কেউ যদি খারাপ নজর দেয় তাহলে খুব খারাপ হবে। অনেক সহ্য করেছি, এবার তোর আগের পরিবারের মতো এই পরিবারকেও শেষ করে দেব। আমার পরিবারের দিকে তুই যদি হাত বাড়াস তোর হাত আমি কেটে রেখে দেব। রাক্ষসী দল, তোমরা এসে এদেরকে আক্রমণ করো। এই রাক্ষসীরা! রাজকুমারী তো খুব রেগে গেছে, এবার কি হবে? ওকে কেউ শান্ত কর, ওকে কেউ শান্ত কর। দেখো কত আমি কাউকে ছাড়ব। এই মেয়েটাকে তো আমি খুব শান্ত ভেবেছিলাম, কিন্তু এই মেয়ে তো দেখছি ভয়ানক। আমায় সাবধানে থাকতে হবে। এই রূপবতীর হলো কি? ওর এত শক্তি এলো কোথা থেকে? আমি সবাইকে তাড়িয়ে দিয়েছি। ওই রাক্ষসী আর আসবে না, কারণ রাক্ষসের আসল অস্ত্র আমার কাছে। আমি আর চলে গেলাম, কিন্তু আমি আবার ফিরে আসবো আরো শক্তিশালী অস্ত্র নিয়ে। রূপবতী, তুমি খুব সাহসী একটা মেয়ে। আমরা তো বুঝতেই পারিনি তুমি আমাদের পরিবারকে রক্ষা করেছো। এটা আমার কর্তব্য, আর লড়াই এখনো শেষ হয়নি। রাক্ষসী আবার ফিরে আসবে, কিন্তু আমিও তৈরি আছি। এটা মোটেও শোভা পায় না, একটা ঘরের বউ হয়ে যুদ্ধ করছে, লাথি মারছে। অপসংস্কৃতি। দেখুন, আপনি বেশি কথা বলবেন না। এতদিন অনেক কথা বলেছেন, মনে রাখবেন এই মেয়েটার জন্যই আজ আমাদের পরিবার বেঁচে গেছে। এই মেয়ের বেশি গুণগান কেউ না, মনে রাখবে এই মেয়ের জন্যই কিন্তু বিপদ এসেছে আমাদের পরিবার। এখন আমাদের পরিবারকে যতই বাঁচাকো নাম কিনতে পারবে না। কোথাকার রাস্তার মেয়ে? আপনি আমার সম্পর্কে মাসি শাশুড়ি হন, নিজের মুখটা একটু সামলে কথা বলুন। আশা করি আপনি আমার ভয়ঙ্কর রূপটা দেখেছেন। আমি থাকবই না। এই মেয়েকে আমার খুব ভয় লাগে। ওই রাক্ষসীর মতন যদি আমার পিঠে লাথি মারে, ওরে পালাই রে। তুমি কিন্তু দারুণ প্রতিবাদ করতে পারো। এই আগুনটাই নিজের মধ্যে ধরে রেখো। দেখো, তোমার মাসি শাশুড়ি ভয় পালিয়ে গেছে। রাক্ষসী কমলিকা এবার আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। তাকে এবার কোনো শক্তি আর আটকাতে পারবে না। অশুভ শক্তির জয় কখনোই হতে পারে না। কোনো একটা উপায় তো আছেই ওকে আটকানোর। আমি রক্তে স্নান করে আরো শক্তিশালী হয়ে ফিরে আসছি। আমার হাত থেকে আর কেউ বাঁচতে পারবে না। হয়তো একটা আছে, কিন্তু জানি না এতে তাকে কতটা ঠেকানো যেতে পারে। এটি কি? এই তরোয়াল হলো মহামন্ত্র দেওয়া তরোয়াল। এই তরোয়াল দিয়ে প্রাসাদের চারদিকে দাগ টানতে হয় করে দেবে। আমরা বুঝেছি। আমার শক্তিশালী হওয়ার প্রথম ধাপ, আমার প্রথম স্বীকার। রাক্ষসী এই রেখা কখনোই পেরোতে পারবে না। এই তরোয়ালের শক্তি তাকে আটকে রাখবে চিরতরে। আমায় ছেড়ে দাও। চলে আয় আমার সেনাবাহিনী। ওই রাজপ্রাসাদ মাটিতে মিশে যাবে, শুধু থাকবে রক্তের দাগ। ওই হলুদ রেখার বাইরে যাবে না, গেলেই কিন্তু বিপদ হবে। কেউ কিন্তু যাবে না। এই রাজপ্রাসাদের চারদিকে এরকম হলুদ রঙের রেখা কেন?